লেওড়া ছেলেকে কিছু বলাও যাবে না। গুদমানি বেটাকে সেই যে মেরে তাড়িয়ে দিলাম, তারপর থেকে গুদমানি বেটার আর কোনো পাত্তা নেই। আর এদিকে সন্দেহ হয়ে আসছে কি ছেলে পোয়া মারানির বেটা আবার কোথাও মদ গাঁজা খেয়ে রাস্তায় পড়ে নাই তো না। খুব তো টেনশন হচ্ছে লেওড়ার। বলছি কি গো, আমার কথাটা কানে যাচ্ছে তোমার? সেই সকালবেলা কখন ছেলেটা বাড়ির বাইরে বেরিয়েছে, এখনো তো কোনো খোঁজ খবর পেলে না। তাহলে এবার কি করবে বলো তো? এই সব কিছুই তোমার জন্য হয়েছে। লাই দিয়ে দিয়ে এর ছেলেকে মাথায় তোলো না। নিজে ভালো পাপ যেমন সেরকম বেটা তো হবেই, সেখানে আমাকে দোষ দিলে হবে তোমার? কি বললে লেওড়া? এই সব কিছুর জন্য আমি তাই এক গুদমানি বেটাকে আজকে খুঁজে পেলে গুদমানি বেটার কি হাল করি আমি। ওর বয়সী ছেলেরা আজকাল পয়সা ইনকাম করে নিয়ে এসে বাবা মার মুখ উজ্জ্বল করছে। ও গুদমানি এমন একটা ছেলে, বাপের হোটেলে খেয়ে বাপের পয়সা ধ্বংস করছে গুদমানি এটা। ছেলেকে কাজ দেখে শুনে দিতে পারো, তাহলে আর এই ঝামেলাগুলো হয় না। ও লেওড়ার ছেলে কাজ করবে পোয়া মারানির বেটা? হয়তো বিলের দোকানে একটা কাজে দিয়ে এসেছিলাম, গুদমানি বেটা মালিকের বউয়ের সাথে নাং করতে গিয়ে ধরা পড়ে কেলানি খেয়ে বাড়ি ফিরে এলো। ছেলেকে কি আর বিশ্বাস করে কাজ দেবে? মোটেও আমার ছেলে ফুটোর এরকম চরিত্র নয়, তুমি ওর নিয়ে উল্টোপাল্টা কথা বলবে না বলে দিলাম। হ্যাঁ রে মাং বানানি বেটি, তুই ফুটোকে কতটুকু চিনিস? সুযোগ পেলে আরেক ছেলে মা মাসিকেও মারবে না, সুযোগ পেলেই গুদমানি বেটা নাহলে বাদ পড়ে দেবে। তুই সব দিকে নিলে ওরা দেখি কোন মাকে ফুটোর ভেতর আছে।